লাইসেন্স দেবার বিষয়ে সরকারের অস্বচ্ছ অবস্থানের কারণে দেশের টেলিকম খাতের বিনিয়োগ ও প্রবৃদ্ধি অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। তবে টেলিযোগাযোগ সচিব জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবার পরেই সরকার 3G লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের টেলিকম খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল রিসার্চ। রিপোর্টে উল্লেখ করা হয়, সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দেখা দিয়েছে সরকারের কিছু সিদ্ধান্ত ও নীতি। জানানো হয়, সিম কার্ডের উপর করারোপ করায় সাধারণ নাগরিকদের হাতে মোবাইল ও তথ্য প্রযুক্তি পৌঁছে দেওয়ার কাজ প্রত্যাশিত করতে হচ্ছে না। টেলিকম আইনের সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে এখানে কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপের সুযোগ দেওয়া হয়েছে, যার ফলে নিরুৎসাহিত হচ্ছেন বিনিয়োগকারীরা। বলা হয়েছে, আগামী বছর দেশের 4টি প্রধান মোবাইল ফোন অপারেটরের লাইসেন্সের মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু সরকার এখনো জানায়নি কোন শর্তে বা কেমন ফির বিনিময়ে লাইসেন্স নবায়ন করা হবে। একই সঙ্গে 3G প্রযুক্তির লাইসেন্স দেওয়া হবে কিনা বা কিভাবে হবে সে বিষয়ে সরকার নির্লিপ্ত। তাই সিদ্ধান্তহীনতা ভুগছেন এক্ষেত্রে বিনিয়োগকারীরা। আমরা জানি না 2G লাইসেন্স নবায়ন কিভাবে হবে, জানি না 3G বিধিমালা কেমন হবে, এবং এটা এই খাতে অনেক অনিশ্চয়তা সৃষ্টি করছে। Uncertainty, of course, in the business, if the 3G auction is going to be seen as another opportunity to যদি 3G প্রযুক্তিকে সরকারের রাজস্ব বাড়ানোর আরেকটি সুযোগ হিসেবে দেখা হয়, তাহলে আমরা একটা ঐতিহাসিক সুযোগ হারাবো এই দেশের দ্রুত উন্নয়ন। a golden historic opportunity for this country to leapfrog the policy first, and then work together instead of এসব ভিত্তিক সিদ্ধান্ত না নিয়ে আমাদের উচিত আগে নীতিমালা ঠিক করা এবং তারপরে সবাই মিলে একযোগে কাজ করা। everybody get obsessed about it. অনুষ্ঠানে উপস্থিত টেলিযোগাযোগ সচিব জানালেন, সরকার নিরাপত্তার বিষয় নিশ্চিত হয়ে 3G সম্পর্কে সিদ্ধান্ত দেবে। First of all, we really need to think of the security because সবার আগে আমাদের ভাবতে হবে নিরাপত্তার বিষয়ে, কারণ নিরাপত্তাই মূল কথা। ওটা থাকলে আমরা সব করতে পারবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। আপনারা জানেন দেশে বিদেশে কি হচ্ছে, আমাদের অবস্থান কোথায়, কেন আমরা এত ঝামেলামুক্ত ও সুখী। what is happening in the region and where we are, how we are so, undisturbed, so happy. অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়, দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও তথ্য অধিকারের কথা বিবেচনা নিয়ে সরকারের উচিত টেলিকম খাতকে কর আদায়ের বিশেষ ক্ষেত্র হিসেবে বিবেচনা না করার। সাইমুল হক, দেশ টিভি।